খুলুমখা নমস্কার। সাংবাদিক বন্ধুরা, চারটি বিষয়ে আপনাদের কাছে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান করেছি। সেটা হলো, ইতিমধ্যে আপনারা সকলেই দেখেছেন বা সকলেই জানেন যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 18ই ডিসেম্বর রাজ্যে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবেই দেশের যে কোনো জায়গাতে তিনি যাবেন বা রাজ্যগুলোতে গিয়ে যদি সেই সমস্ত রাজ্যের যে উন্নয়ন বা আরও নানা বিষয়ে জনগণের সাথে আরও বেশি বেশি সম্পৃক্ত হন, জনগণের শুধু এই তার তরফ থেকে বলা না, জনগণের কথাও শুনেন, তাহলে আরও বেশি মঙ্গল। এ সম্পর্কে কোনো আপত্তি নেই। কিন্তু এমন একটা সময়েতে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সরকারি সফর করছেন। এই রাজ্যটা যখন আর মাত্র কদিন বাদেই, কয়েক সপ্তাহ বাদে নির্বাচনে যাবে। আগামী 5ই জানুয়ারি আমাদের ভোটার তালিকার যে রিভিশন সামারি চলছে তার চূড়ান্ত প্রকাশ হবে। আমাদের রাজ্যে মুখ্য নির্বাচনী অফিসার ইতিমধ্যেই তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে 5 তারিখের পর যে কোনো দিন নির্বাচন ঘোষণা হবে এবং ফেব্রুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এ রাজ্যে নির্বাচন হবে। অর্থাৎ চিফ ইলেকশন অফিসার এই কথাটা বলা মানে হলো নিশ্চয়ই তার কাছে ভারতের নির্বাচন কমিশনের ইঙ্গিত রয়েছে। এরকম একটা পোল বাউন্ড স্টেটে প্রধানমন্ত্রী আসছেন, তা যদি আরো অন্যান্য বিষয়ে হলে আমাদের কোনো আপত্তির কথা ছিল না। কিন্তু তিনি আসছেন যে সরকারি অনুষ্ঠানকে কেন্দ্র করে, সরকারি সমস্ত মেশিনারিকে কাজে লাগিয়ে, সরকারি পয়সায় লোকজন ডেকে এখানে আগাম একটা নির্বাচনী প্রচার ছেড়ে নেওয়ার জন্য। এই কথাটা কেন বলছি, যে সরকারিভাবে যখন ডিএমদের বিডিওদের কাজে লাগিয়ে এক একটা ব্লককে টার্গেট ধরিয়ে দেওয়া হচ্ছে, এতজন লোককে আনতে হবে, এটা হলো সরকারি নির্দেশিকা। যে সন্দীপ রাঠুর আইএস একদম একটা জেলাকে কোটা দিয়ে দেওয়া হয়েছে। একই সময়েতে আবার ভারতীয় জনতা পার্টি তার রাজ্য সভাপতি তিনি তার রাজ্য দপ্তরে বসে সেখানে সাংবাদিক সম্মেলন করে তিনিও সঞ্জীব রাঠোর যে টার্গেট দিয়েছেন তিনিও বলছেন সে টার্গেট 50,000 লোককে আনতে হবে। অর্থাৎ সরকারিভাবেও 50,000, দলেরও 50,000। এর মানেটা কি? অর্থাৎ সরকার আর দল একাকার। একটা গণতান্ত্রিক দেশে এরকম ভাবে, এত নগ্নভাবে, এবং প্রধানমন্ত্রীর মতো একটা মানে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন একটা পদকে ব্যবহার করে, এবং সে ব্যক্তিও এই জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করা, তার মানে হলো দলীয় স্বার্থে বা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার এটা আরেক ধরনের নমুনা। হ্যাঁ, নির্বাচন ঘোষণা হয়নি, এই ক্ষেত্রে কোনো ধরনের
কোড অফ কন্ডাক্ট চালু হয়নি, বিধিনিষেধ হয়তো বা সরকারিভাবে নেই, কিন্তু নৈতিকতা বলে থাকবে না। একটা দেশের শাসক দল, সেই দলের সর্বোচ্চ নেতা, সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী এইভাবে দল এবং সরকারকে একাকার করে একটা দলের হয়ে রাজনৈতিক প্রচার করতে পারেন? এই দেশে কখনো এটা হয়েছে? এরকম নজির কোথাও আছে? এই দেশে কি প্রধানমন্ত্রী বা কোনো দল আর শাসন করেননি? এরকম দেউলিয়াপনা আমাদের দেশে আর কখনো দেখা যায়নি। শুধু তা না, আমরা কি দেখছি রাজ্যের ক্ষেত্রেতেও, যে রেগার মজুরি দিয়ে, রেগার কাজ না করিয়ে কোনো কাজ করতে হয়, রেগার মজুরি দিয়ে, তারপর TRLM, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, আমাদের কোনো কোনো জেলাতে এই মিশনের নাম হয়েছে ত্রাং বাক্স সংগঠন, মহিলাদের সেলফ হেল্প গ্রুপ। এদেরকে দিয়ে ঘরে ঘরে গিয়ে তারা তাদের সুশাসনের নামে বিজেপি দলের তরফ থেকে এক ধরনের রিপোর্ট কার্ড তারা ছেপেছেন, এগুলি বিলি করাচ্ছেন। এই ত্রাং বাক্সের মেম্বাররা, অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের মেম্বাররা, তারা তো সবাই বিজেপি দলের অনুগত বা তাদের সমর্থক না, অন্য দলের তারাও আছেন সরকারি ইতে। এদেরকে দিয়ে লোক জমিয়ে সরকারি সভার নামে, সুশাসন মেলার নামে সেখানে বিজেপির তৈরি করা এই রিপোর্ট কার্ড তারা বিলি করাচ্ছেন। এটা কোথায় গেছে? আমাদের দেশে অতীতে আমরা কখনো কোনো দলের সরকারের সময়তে কোনো রাজত্বে এটা দেখিনি আমরা। এটা আরেক দিক থেকে এটা প্রমাণ করে ভারতীয় জনতা পার্টি ভেতর থেকে কত এরা হালকা জনবিচ্ছিন্ন, অর্থাৎ এইভাবে সরকারি টাকার প্রলোভন, সরকারি যন্ত্রকে ব্যবহার না করে যদি লোক না আনেন, তারা দলের নামে লোক টানার, লোক জমাবার তাদের যে সে ক্ষমতা নেই, কাজে আজকে নগ্নভাবে এই কাজগুলি তারা করাচ্ছেন। আমরা ভারতের নির্বাচন কমিশনের কাছেও তার দৃষ্টি আকর্ষণ করব, রাজ্য নির্বাচন কমিশন দৃষ্টি আকর্ষণ করব, এরকম ভাবে একটা শাসক দল একটা পোল বাউন্ড, এটা যদি 6 মাস আরো আগে হতো বা 1 বছর আগে হতো, আমরা কথাগুলি বলতাম না। আর মাত্র কটা দিন বাদে নির্বাচন ঘোষণা হবে, এটা করতে পারে কিনা। আর এই যে ডিএম, SDM যাদের কাজে লাগানো হচ্ছে, তারা কারা? ডিএম মানে হলো ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, SDM মানে কারা? যারা সাব ডিভিশন, যারা রিটার্নিং অফিসার। ইতিমধ্যেই ডিএমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, SDMরা রিটার্নিং অফিসার এই পদ মানে সিলমোহর ব্যবহার করে তারা বিভিন্ন করেসপন্ডেন্স চালাচ্ছেন। সেই সময়তে যদি একটা দলের হয়ে প্রচার করানো হয়, এই নিরপেক্ষতা থাকবে। কাজে এদেরকে প্রভাবিত করার জন্য এটা আরেকটা অত্যন্ত অন্যায় প্রচেষ্টা। আমরা এটা নিন্দা করি, এটা বন্ধ হোক, জনগণ এ সম্পর্কে সচেতন হোক, আমরা চাই। দ্বিতীয়, বন্ধুরা, এই রাজ্যে যে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে গুন্ডা, মস্তানি, সন্ত্রাস, লুট, খুন, এটা আমরা যারা CPIM বা বামপন্থীরা না, সমস্ত দল আজকে বলছে সোচ্চার হয়ে, পাবলিকও বলছেন, এটা লুক্কায়িত না। এবং এই দল এত বেহেয়া, এত নির্লজ্জ হয়েছে, সারা দেশের সামনে বা রাজ্যের মানুষের সামনে এই ব্যাপারে ধিক্কৃত হওয়ার পরও
এদের সমস্ত এই চেহারাগুলো কুৎসিত প্রকাশিত হওয়ার পর মোটেই তারা এতে সংযত হওয়ার কোনো চেষ্টা নেই। তার আরেকটা মানে কি বলে নগ্নতম নিদর্শন, যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা এবং নাগরিক অধিকারের উপরে চরম হুমকি। সেটা হলো এই যে চরিলাম যে ঘটনাগুলি ঘটছে, গত 30 তারিখে প্রশাসন পুলিশের অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে জনগণের জ্বলন্ত দাবি নিয়ে 57 মাসের মধ্যে প্রথমবার একটা গণডেপুটেশন দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল আমাদের পার্টির তরফ থেকে। আপনারা দেখেছেন দিন দুপুরে কিভাবে পুলিশের সামনে নৃশংসভাবে পিটিয়ে আমাদের একজন কর্মী 76 বছরের অশীতিপর বৃদ্ধ শহীদ মিয়াকে খুন করা হয়েছে। এবং তার পেছনে আমি সেদিনও বলেছিলাম, সেই কেন্দ্রের যিনি মাননীয় বিধায়ক, রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী, তিনি শুধু পরোক্ষ না প্রত্যক্ষভাবে যে তার সাথে যুক্ত, এবং সেখানকার যে পদস্থ জেলার অফিসাররা যে কতটুকু ক্রিয়ানক হয়ে আছে দেখুন। আরেকটা নমুনা, সম্ভবত গতকাল 14 ডিসেম্বর সেখানে একটা স্কুলে নতুন একটা বিল্ডিং করে তার নতুন নামকরণ হয়েছে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম এস স্কুল। ভারতবর্ষের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, এতে তাকেও অপমানিত করা হয়েছে। সেই অনুষ্ঠানে সেখানে গেস্ট অফ অনার তিনি কে? রাজকুমার দেবনাথ, যে তিনি ওইখানকার চরিলাম ব্লকের বা সেখানকার মন্ডলের একজন নেতা। তিনি কার সাথে বসবেন? জিষ্ণুদেব বর্মা, ডেপুটি চিফ মিনিস্টার, রতনলাল নাথ, এডুকেশন মিনিস্টার, সুপ্রিয় দাস দত্ত সভাধিপতি, স্বপন কুমার দাস আরডি চিফ ইঞ্জিনিয়ার, এনসি শর্মা স্কুল এডুকেশন ডাইরেক্টর, রাভাল এস কুমার আইএস ডিএম, নিশ্চয়ই এসপি, তিনিও সেখানে থাকবেন। একজন শহীদ মিয়ার যিনি খুনের যিনি অ্যাকিউজড, শহীদ মিয়ার বিরুদ্ধে এই খুনের বিরুদ্ধে যার এফআইআর এই ব্যক্তির নাম 1 কি 2 নম্বরে। এতে শাসক দলের এই নেতৃবর্গ এতে মোটেই সংকুচিত না, মোটেই তাদের কোনো মানে এতে সংকোচ বোধ করছেন না। তাকে সেখানে সম্মানিত অতিথি চেয়ারে বসাচ্ছেন। আমি জানি না গতকাল চেয়ারে ছিল কিনা, আপনারা যারা এই মিডিয়ার বন্ধুরা আপনারা আরো ভালো বলতে পারেন, নিশ্চয়ই তিনি ছিলেন সেখানে। তাহলে যে খুনি, যাকে এরকম একটা অনুষ্ঠানে একটা প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে একটা অনুষ্ঠান, তার সম্মানিত মানে অতিথি করা হচ্ছে, তাকে পুলিশ ধরবে? আর এইভাবে ত্রিপুরা রাজ্যের এই সরকার খুনিদের, অপরাধীদের প্রমোট করছে, এদেরকে আড়াল করছে। কতটুকু দেউলিয়া হতে পারে সংবিধানের প্রতি, গণতন্ত্রের প্রতি, এরা কতটুকু বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাতে পারে, এই ইনভাইটেশন লেটার এটা তার প্রকৃষ্ট একটা নিদর্শন। তৃতীয় যে বিষয়টা আমি বলতে চাই, ইতিমধ্যে আপনাদের পত্রপত্রিকাগুলোতে, সমস্ত মিডিয়াতে, চ্যানেলে এগুলো খুব সুন্দরভাবে, সুন্দর শব্দটা এই ক্ষেত্রে কতটুকু খাটে আমি জানি না, কিন্তু এটাকে আপনারা তুলে ধরেছেন জনসমক্ষে মানবিকতার তাড়নায়। কিভাবে প্রতিদিন এ রাজ্যের কর্মপ্রার্থী যুবক যুবতীরা লাঞ্ছিত হচ্ছেন। সেদিন এসটিজিটি পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে শিক্ষামন্ত্রী বাড়িতে গেছেন, কেউ একটা ডিল ছুঁড়েছে, কোথাও একটা ভাঙচুর হয়েছে, কারোর কোনো মাথা ফেটেছে বা কোথাও এসব খারাপ ব্যবহার করেছেন, এরকম কোনো ছবি নেই।
আমি দেখেছি, আপনারা অনেকে ছিলেন সেখানে। প্রায় তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে মন্ত্রী প্রবর চলে গেলেন, আর আপনাদের ক্যামেরার সামনে অন ক্যামেরা তিনি বলে গেলেন, কে তাদেরকে এখানে আসতে দিয়েছে, এদেরকে হটাও, ক্লিয়ার করো। আর সে নির্দেশের সাথে সাথেই বীরপুঙ্গব কিছু পুলিশ অফিসার সিআরপিএফ এবং টিএসআর লেলিয়ে দিয়ে গর্ভবতী মহিলা তাকেও রেহাই দেয়নি, আরো বেশ কয়েকজন মহিলা। গতকাল তারা সাংবাদিক সম্মেলন করেছেন, 46 জন যুবক যুবতী গুরুতর আহত হয়েছেন, গর্ভবতী মহিলা, কিডনি পেশেন্ট, এবং 46 জনের মধ্যে প্রায় অর্ধেক হলো মহিলা। অথচ এই সরকারের মন্ত্রীরা প্রতিদিন মহাকরণ থেকে বিভিন্ন জনসভাতে তথাকথিত লাভার্থী মেলায় বলে, আমার হাতে 14,000 চাকরি আছে, এত হাজার অফার আছে, যোগ্য লোক নেই, আমি যে কোনো দিন দিতে পারি। আর যখনই এই এসটিজিটি, টিআরবিটি বা জেআরবিটি বা টেটের ছেলে মেয়েরা পাশ করে যারা বসে আছেন, নার্সিং পাস করা আরো ইত্যাদি, এদেরকে এইভাবে লাঠিপেটা করে আজকে এদের যে ইজ্জত খনন করা হচ্ছে, এদেরকে হয়রান করা হচ্ছে, যা তাদের নির্বাচনের প্রতিশ্রুতির পরিপন্থী, যেটা তাদের রিপোর্ট কার্ডের মধ্যে নেই। এতে শুধু এসটিজিটি না, ট্যাট পরীক্ষার্থী এবং একই 10,323-এর 10,323-এর একটা গ্রুপ, একদা এই গ্রুপটি এই শিক্ষামন্ত্রীর সাথেই তাল মিলিয়ে অভিনন্দন যাত্রা ইত্যাদি মানে নানা ধরনের বলেছিল। এখন তারাও দেখলো যে না, এগুলি তো সব মরিচিকা, বিশ্বাসঘাতকতা। প্রায় 7 দিন ধরে তারা বসে আছেন অনশনে। একটা সরকার একটা প্রতিনিধিকে দেখেননি, আর কত অমানবিক হতে পারে। আমরা বলতে চাই, সরকার, আমরা জানি এই সরকারের মেয়াদ আর মাত্র কয়েকটা দিন, 1 সপ্তাহ 1 মাসও নেই, কিন্তু বেকারদের এরকম হয়রানির কারণে তাদের বলা হোক তারা কি করতে পারবেন, কতটুকু করতে পারবেন। এই মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা সমস্ত প্ররোচনা, এই মিথ্যা সমস্ত রিপোর্ট কার্ড এবং বিজ্ঞাপন না দেখিয়ে বেকারদের সাথে মানবিক আচরণ করুক। 3টে বিষয়। চতুর্থ বিষয়, এটা তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা জানেন, আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, সাধারণ মানুষ, শ্রমিক শ্রেণী, খেটে খাওয়া মেহনতি মানুষ নিয়ে আমাদের কাজ, মধ্যবিত্ত বা মানে এদের নিয়ে আমাদের সংগঠন। তারাই আমাদের শক্তি, তারাই আমাদের রসদ যোগায়, তারাই আমাদের শক্তি যোগায়, তারাই আমাদের যে মানে নানা কাজে মানে একমাত্র বিশ্বস্ত সৈনিক। কাজে আমাদের পার্টির কর্মকাণ্ড পরিচালনায় এবং সামনে নির্বাচন আসছে, আমরা তাদের কাছ থেকেই তাদের মানে সমর্থ অনুযায়ী স্বেচ্ছায় তারা যে টাকা দেন, এইভাবেই বরাবর আমরা নির্বাচন পরিচালনা করি। তো আমাদের ত্রিপুরাজ্যের বহু ছেলে মেয়ে, ত্রিপুরাজ্যের বাইরে, বিভিন্ন রাজ্যে, এমনকি দেশের বাইরেও সংখ্যা বেশি না হলেও কিছু এরা কাজ করেন। তারা নানাভাবে যোগাযোগ করছেন, আমরা কিভাবে আমাদের নির্বাচনী তহবিলে পার্টিকে আমরা সাহায্য করব। তো এখন যে এই যুগে, নেটের যুগে, এখন একেবারে তুরন্ত ফাস্ট এরকম টাকা ট্রানজ্যাকশনের সুযোগ তৈরি হয়েছে। তো আমরা সেই সুযোগটাকে গ্রহণ করে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি খুলেছি, ত্রিপুরা স্টেট কমিটি CPIM নামে। আমাদের অ্যাকাউন্ট নাম্বার 413835811719 SBI আগরতলা ব্রাঞ্চে, এবং তার
কিউআর কোড সহ, অর্থাৎ কেউ যদি গুগল ইয়েতে এই কিউআর কোডে, আপনারা সকলে জানেন এগুলো, টাকা পাঠাতে চায়, এই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই অ্যাকাউন্ট আজকে আমরা রিলিজ করছি আপনাদের সামনে। আমাদের আবেদন থাকবে যে আমাদের যারা শরীর বন্ধুরা, সিম্পাথাইজাররা, তারা যেখানে থাকুন না কেন, এই অ্যাকাউন্টের মাধ্যমে ইউপিআই কোডের মধ্যেও দিতে পারবেন। ইউপিআই কোড হলো CPIM SBI, অ্যাকাউন্ট নাম্বার আছে সেখানে। হ্যাঁ, তো আমাদের আবেদন থাকবে যে আগামী নির্বাচনের জন্য আমাদের তো আদানি আম্বানিরা টাকা দেবে না, আর এই যে নির্বাচনী বন্ডের নামে হাজার হাজার টাকা তুলছে বিজেপি, কোনো শিল্পপতি একচেটিয়া পুজো আমাদের পয়সা দেবে না, আমরা চাইও না। আমরা চাই গরিব মেহনতি মানুষ 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, বা যাই হোক, স্বেচ্ছায় তারা আমাদের এই অ্যাকাউন্টে জমা দিন, এবং তা আগামী দিন আমাদের নির্বাচনের কাজে এই অর্থ ব্যবহৃত হবে। আচ্ছা, থ্যাংক ইউ। এই হলো মোটামুটি আমাদের যা বলার আপনাদের সামনে। যোগ করা আছে কিছু, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। না, কিউআর কোড শুধু পশ্চিম বাংলায় না, এটা তো বিভিন্ন পার্টি সংস্থা আরো বহু আগে থেকে করছে। এটা পশ্চিমবঙ্গে দেখে আমরা করছি প্রশ্ন না। এই সিস্টেম যখন চালু হয়েছে, স্বাভাবিক খুবই ট্রান্সপারেন্টলি এবং দ্রুত দেশের যে কোনো জায়গায় থেকে করা যেতে পারে। বিশেষ করে আমাদের দেশের রাজ্য থেকে যে সমস্ত যুবক যুবতীরা বেঙ্গালুর, চেন্নাই, মুম্বাই এইসব জায়গা আছেন, অ্যাকচুয়ালি তারাই আমাদেরকে গত 1 বছর ধরে অ্যাপ্রোচ করছিলেন, আমরা করে উঠতে পারছিলাম না, আমরা এখন করলাম এটা। CPIM কেন, মানে সারা পৃথিবী ডিজিটাল হতে বাধ্য, কাজেই CPIM কেন পেছনে থাকবে? একটা সময় আপনাদের বিরুদ্ধে বদনাম ছিল বা অভিযোগও ছিল যে আপনারা কম্পিউটার ইত্যাদির বিরোধিতা করেছেন, সেদিক থেকে কি ওই বদনাম এবং তখনকার প্রেক্ষিতে, তখনকার জন্য সে কথা বলেছিল, এই নয় যে কম্পিউটার ব্যবহার করা যাবে না। তখনকার সময়েতে যেহেতু কর্মসংস্থানের স্কোপ কম ছিল, পাশ করা যুবক যুবতী কম, আর তখন এরকমভাবে ডিজিটাল তার ইউজ সেরকমভাবেও হয়নি, সেই যুগে এরকম অফিস কাছারিতে কম্পিউটার ব্যবহার করে বিশেষ করে করণিকের কাজ করার সুযোগটা কম হচ্ছিল, এই আওয়াজ তুলেছিল। এই নয় যে কম্পিউটার ব্যবহার করা যাবে না, CPIM কখনই কথাগুলো তুলেনি, এটা ভুল, এটা বিকৃতভাবে এগুলো ব্যাখ্যা, কাজেই এর সাথে আর কোনো সম্পর্ক নেই। আরেকটা বিষয় হলো, খুব সম্ভবত বিশাল করে আয়োজনে আপনি বলেছিলেন যে আপনাদের দলে যোগ্য মুখ্যমন্ত্রী আছে আর কোনো দলে নেই, বা এরকম একটা প্রচার হয়েছে, বা যে মহল থেকে প্রচার হোক, মানে মূল বিষয়টা কি, বা এইভাবে কি আপনাদের রাজনৈতিক ব্যাখ্যা, না অন্য কোনো দলকেও কোনো ভাষা কোনোভাবে বার্তা দেওয়া? না না, বিষয়টা এরকম নয়। অ্যাকচুয়ালি সেদিন যে এই বিশালগড়ে আমাদের শহীদ মিয়ার যে এই স্মরণ সভা হয়েছিল, তারপরে সাংবাদিকরা বলছিলেন আমরা এই কয়েকটা প্রশ্ন করতে চাই, আপনারা যদি সময় দেন। তো আমি বসলাম সেখানে, আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের দলে এবার মুখ্যমন্ত্রীর মুখ কে? আমি বললাম দেখুন, আমাদের দলে মুখ্যমন্ত্রী হওয়ার মতো লোকের কোনো অভাব নেই, কারণ আমাদের দল প্যারাসুট থেকে পরে, অর্থাৎ উপর থেকে নিচে নেমে এসে কেউ নেতা হয় না বা নেতা করে দেওয়া হয় না।
কাউকে দিল্লি থেকে অ্যাপয়েন্ট করা হয় না। আমাদের দলের প্রত্যেক নেতাই একেবারে গ্রাসরুট থেকে, কেউ ছাত্র আন্দোলন, কেউ যুব আন্দোলন, কেউ কৃষক আন্দোলন, কেউ শ্রমিক আন্দোলন থেকে উঠে এসে তারপরে রাজ্য স্তরে, কেন্দ্রীয় স্তরে, রাজ্য সম্পাদক মন্ডলীর স্তরে তারা আসীন হন। কাজেই যোগ্য লোকের অভাব নেই। এটা অন্য কোনো দলে এরকম নেই, বা অন্য কোনো দলের কথা আমি বলিনি। এটা হয়তো আমার কোনো শব্দ বলতে ভুল করেছেন। আমি যে সমস্ত পত্রিকাতে উঠেছে ইচ্ছাকৃতভাবেই আমার এটা বিকৃত করেছেন বলবো না, হয়তোবা আমার বক্তব্য শুনতে ভুল করেছেন। অন্য দলে নেতৃত্ব নেই, থাকবে না, আমি কেন কথা বলি বলবো? সব দলেই আছে, কিন্তু আমি আমাদের দলের কথা বলেছি। নির্বাচন তো চলে আসছে দুর্গড়ায়, হ্যাঁ, দাঁড়িয়ে আপনারা কি, আপনাদের তো নীতি নির্ধারক কি কমিটি রয়েছে, পলিট ব্যুরো রয়েছে, সেন্ট্রাল কমিটি রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে জোটের পক্ষে কোনো ধরনের সওয়াল হয়েছে, বা সিপিআইএম কি একলা নীতিতে লড়বে নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করবে? প্রথমত হলো যে এই জোটের প্রশ্নে আমাদের পার্টির যে গত এপ্রিল মাসে সর্বভারতীয় সম্মেলন হলো, সেখানেই অফিসিয়ালি, পাবলিকলি, নীতিগতভাবে প্রকাশ করা হয়েছে যে ভারতীয় জনতা পার্টিকে হারানোর জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে, টু মিনিমাইজ দি ভোট অফ বিজেপি, অর্থাৎ বিজেপিকে হারানোর জন্য। কিন্তু তার জন্য প্রত্যেক রাজ্যের সেখানকার রাজনৈতিক অবস্থান অনুযায়ী সেখানে যে মানে স্টেট স্পেসিফিক সেই স্ট্র্যাটেজি হবে। তো আমাদের রাজ্যের মধ্যেও আমরা বলছি যে বিজেপিকে হারাতে হবে, এখানে সমস্ত ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হন। কিন্তু নির্বাচনী আতাতের ইলেকটোরাল অ্যালায়েন্সে যাওয়ার আগে আমাদের তার আগে আরেকটা প্রস্তুতি এটা নেওয়া দরকার। তা না হলে জনগণ আমাদেরকে ট্রাস্ট করবে না, বিশ্বাস করবে। সেটা হলো যে বিজেপি যে এই অগণতান্ত্রিক কার্যকলাপ, স্বৈরাচারী তাদের যে মনোভাব, সন্ত্রাস, রাজ্যে আইনের শাসন নেই, এটা এখন প্রথমত আমরা বলতাম, এখন সবাই বলছেন। কাজে তার বিরুদ্ধে আগে ঐক্যবদ্ধ একটা কর্মসূচি হোক। ইতিমধ্যে আমাদের এই আহ্বান অনুরণিত হয়েছে, আমরা অনুরণন দেখেছি সমস্ত দলগুলোর তরফ থেকে। কাজে এটা একসাথে এক মঞ্চ থেকে বা এক জায়গা থেকে একটা হোক, তারপরে নির্বাচনের প্রশ্নে আলাপ আলোচনাগুলি হলে পরে মানুষ বিশ্বাসযোগ্য মনে করবেন। কাজেই এটা এই সুযোগটা মানে চলে গেছে, এটা পরেরটা হবে না কথা বলছি না, কিন্তু আমরা প্রায়োরিটি দিচ্ছি প্রথম যে সন্ত্রাসের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে, আইনের শাসন প্রতিষ্ঠায় সব দলগুলো যাতে ঐক্যবদ্ধভাবে কথা বলতে পারি, এবং তার জন্য ইতিবাচক আলাপ আলোচনা চলছে, এটুকু বলতে পারি। কংগ্রেসের রাজ্যে নতুন সভাপতি হয়েছে, তিনি কিছুদিন আগে একটা বিষয় বলেছেন যে বিজেপিকে হাঁটাতে সব দলের সঙ্গে জোট করতে রাজি, সিপিএম এর সঙ্গে নয়। কি বলবেন? এটা সিপিআইএম এর তৃণমূল কংগ্রেসের নিজস্ব স্ট্যান্ড, আমাদের কি বলার আছে? আমাদের স্ট্যান্ড হলো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি বিজেপিকে হারানোর জন্য ঐক্যবদ্ধ হও। এখন কোন দল যদি মনে করে যে না সিপিআইএম কে ছাড়াই চলতে পারবে, এটা তাদের ব্যাপার। তো এ সম্পর্কে তো ওরা তো আমাদের কথাই ওদের চলতে হবে বাধ্যবাধকতা নেই, তারা তাদের কথা বলেছেন। আপনাদের প্রার্থী তালিকা কি তৈরি হয়ে গেছে? আমাদের প্রার্থী তালিকা তৈরি হওয়ার জন্য এক্সারসাইজ চলছে, চূড়ান্ত হয়নি এখনো, এবং চূড়ান্ত সময়ে দেখবেন অন্য সমস্ত নির্বাচনে যেমন অন্য সব দলের আগে আমরা আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করি, এই বিধানসভার ক্ষেত্রেতেও আশা করি আমরা সেটা করতে পারব।
Definitely, first of all, restoration of democracy and rule of law, number one. Zero tolerance against the atrocities against the women. Number two, of course, during last 5 years, employment, that is job to the youth, it has been neglected like anything. And also not only the educated or skilled youth, there are rural people, their right has been snatched like anything. MJ and Rega and all types of job which were earlier during the left-hand government was being available. Now it is totally hijacked by Luteras. That arrangement will be made again. So you said that PM Modi Delhi, for the PM Modi's Delhi, the whole machinery is being used, the government machinery is being used. Why do you think this party and government is working together to make this? No, that I said. Prime Minister visiting any state is most welcome. We are not against that. But Tripura is now poll bound. Only after couple of weeks, our election will be commenced. So in that situation, Prime Minister coming to participate in a program, the program itself has been named as the Lavarthi Griha Pravesh. So why it is now? Before Modi has become the Prime Minister, before Tripura was ruled by the BJP, lakhs of houses constructed. And like this thing, this Lavarthi Mela or Griha Pravesh the Anushthan, it has never been organized in the state, and just before, on the eve of the election. So it is totally with the certain aim to influence the officers, to influence the people, and to create a situation in favor of the BJP. Of course, the code of conduct is not that is operative now, but there is some morality. How come a Prime Minister, the highest the chair of the democratic system, he can be instrumental in such a program? It is just abusing the power. It should not happen. That we are opposing. It's okay. Thank you. একটু তো 2 মিনিট নিও না ভাই, থাকুক না, কবরগত দেখাক না। হ্যাঁ, জাস্ট দুইটা মিনিট আমি জাস্ট শেষ করে দিই। তিনি চুঙর খবর থমনাই রং রিংবানি অংখা ফাইনাই 18 ডিসেম্বর চিনি দেশ হাস্তেনি প্রাইম মিনিস্টার ফাইতং গৃহ প্রবেশ যাত্রা হিলি খানা সনে ত্রিপুরা হাস্তেও এসেম্বলি চৌমারিয়ং নাই আমতি জরাও আমতি প্রোগ্রাম আবো তো যে কাইসা যে পার্টি যে তিনি রুলিং তংনাই বরংনে ফেভার খাইনি বাবুই তাই ও সামঙ্গ ডিএম এসডিএম এসপি বিডিও বেবাগনা সামংफ्लांजाक दङ আমতি খাইयै চংমারनि सकां बरंनि इनफ्लुएंस खानाबो खाइ दङ जों हिनान नायो दिस इज जस्ट ए अनजस्ट wrong step on behalf of a prime minister and ruling party abono tai onkha je tripura hasteo thangnai bisiba je law and order krui bahai khai jara murderer law and order ne je bridge khainer abo khai tong cholilamo kaisa FIR accused borokse kaisa programo deputy chief minister tai rong mantri baksa stage share khayu তাই কাইসাংখা जों जोंनि पार्टीनि जे इलेक्शन फान्डनि बागै जों
rang thumnani bagui nukorong na thani abu koyo chini I QR code je rang khoksa phano khokba phano 10 taka phano ja borongni muchungman orang rioi jono choba dekhnai abuni bagui no chung tini jotno rimani. Thank you.